এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে। বড় খবর বলা যেতে পারে। মেরেং বাজারে গুলির শব্দে স্তব্ধ হয়ে উঠল জনজীবন। মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া কল্যাণপুর সংলগ্ন মেরেং বাজার এলাকায় মঙ্গলবার আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলের দিকে হঠাৎ গুলির শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে ছুটোছুটি শুরু হয় সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, জনসভায় অংশ নিতে যাওয়া বিজেপি সমর্থকদের গাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনার জেরে মুহূর্তের মধ্যে বাজার এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়। ব্যবসায়ীরা তড়িঘড়ি দোকান বন্ধ করে দেন। প্রাথমিক তদন্তে অন্তত 2 রাউন্ড গুলি চালানোর প্রমাণ মিলেছে। ঘটনাস্থল থেকে একটি তাজা কার্তুজও উদ্ধার হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে এই গুলি চালনা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ছেলেগুলিতে কজাও এক রাউন্ড নকশালিজম ছিল, কি নকশালিজম সমস্ত আজকে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং সেই আমাদের বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে সমস্ত জায়গায় বিস্তীর্ণ এলাকায় এই ধরনের উগ্রপন্থীর ব্যবস্থা ছিল। আর সেখানেই টিকতে পারেনি। আর এখানে ওই 2-4টে গুলির খোল আওয়াজ করে থাকতে পারবে? যখন অ্যাকশন শুরু হবে, আর নিউটনসের থার্ড লড আবার মনে করিয়ে দিচ্ছি ওনাদেরকে, আবার মনে করিয়ে দিচ্ছি আমি, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যখন শুরু হবে তখন কিন্তু মানে পালিয়ে যাওয়ার ব্যবস্থা জায়গাও পাবেন না আপনারা বন্ধুগণ। এই ছোট ছোট ছেলে মেয়েদের একটা এই থামসা করে তাদের ব্রেইন ওয়াশ করে, আর এই যে 5টা বছর ওনারা সুযোগ পেয়েছেন, এই 5 বছরে একটা কাজ দেখাক, একটা কাজ ওরা দেখাক 5 বছরে কি করেছে। খালি লুটপাট, ভ্রষ্টাচার, এবং যেখানে ভ্রষ্টাচার হয়েছে, ভ্রষ্টাচার সেই জায়গার মধ্যে ভ্রষ্টাচার হওয়ার কারণে ভারতীয় জনতা পার্টি সেই জায়গায় পৌঁছে গেছেন, এবং ভ্রষ্টাচার শেষ করে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে। আজকে আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আগরতলা। এই মুহূর্তে প্রতিনিধি ভূপাল চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত। ভূপাল, আমরা জানি সামনেই এডিসি নির্বাচন, তার আগে মুখ্যমন্ত্রী সভা করছেন, বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, কিন্তু সেখানেই উত্তেজনা, গুলির শব্দে কেঁপে ওঠে জনজীবন। কে বা কারা এই গুলি চালনা করেছে, পুলিশ কি পদক্ষেপ নিয়েছে, এবং আপাতত পরিস্থিতি কিরকম সেখানে? দেখো, বর্তমান সময়ে সেখানে পুলিশি পাহারা রয়েছে এবং গোটা এলাকায় কার্যত পুলিশের তল্লাশি চলছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে দুষ্কৃতিকারীরা 2 রাউন্ড গুলি ছুড়েছে এবং একটি গ্রেনেডও নিক্ষেপ করেছিল। যদিও ভাগ্যক্রমে সেই গ্রেনেডটির বিস্ফোরণ ঘটেনি, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো স্বাভাবিক কারণেই এলাকায় বড় ধরনের উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়েছিল। তেলিয়ামুড়া এবং কল্যাণপুর থানার মাঝামাঝি এলাকার মেরেংবাড়িতে এই ঘটনা ঘটেছে। তার পার্শ্ববর্তী এলাকাতেই মুখ্যমন্ত্রী মানিক সাহার জনসভা রয়েছে এডিসি নির্বাচনকে সামনে রেখে। সেই জনসভাতে মুখ্যমন্ত্রী গিয়ে স্পষ্ট বলেছেন যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, নিউটনের সূত্র মনে করিয়ে দিয়েছেন। প্রকাশ্যে কিছু না বললেও তিনি যে এর জন্য বিরোধীদেরই দায়ী করছেন তা কিন্তু রাজনৈতিক মহল অনুমান করছে। অন্যদিকে বিজেপির এক সমর্থক কিন্তু সেখানে স্পষ্টতই বলেছেন যে এই ঘটনার পেছনে তিপ্রামথার হাত রয়েছে, তিপ্রামথার দুষ্কৃতিকারীরাই এই ঘটনা ঘটিয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে এডিসি নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি এইরকম অশান্তির ঘটনাও কিন্তু প্রায় প্রতিদিন উঠে আসছে। সব মিলিয়ে এই ক্ষেত্রে কত তাড়াতাড়ি পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে এলাকাবাসী। স্বর্ণালী, বেশ বেশ ধন্যবাদ জানাচ্ছি তোমায় ভূপাল। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে কাউকে পুলিশ আটক করতে পারেনি বা গ্রেফতার করতে পারেনি। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন, কারণ ত্রিপুরায় এর আগেও বিভিন্ন ঘটনা ঘটেছে এবং সেখানে নিরাপত্তা নিয়ে কিন্তু সাধারণ মানুষ বারবার নিজেদের ক্ষোভ উগড়ে দেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সভা ঘিরে উত্তেজনা করা হয়েছে এবং একই সঙ্গে যে শুধুমাত্র গুলি ছোড়া হয়েছে এমনটা নয়, গ্রেনেডও নিক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত এবং সামনে এডিসি নির্বাচন আর তার প্রাক্কালে প্রধানমন্ত্রী সভা ঘিরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।